খবর 24x সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24x সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, আজকে আমাদের যে প্রয়াস দীর্ঘদিন ধরে চালিয়ে আসছি, চেতনা এবং আত্মার মধ্যে কি সম্পর্ক এবং আত্মার বিবরণ বিজ্ঞানের সহায়তায়। পদার্থবিজ্ঞানী রজার পেনরোজ এবং অ্যানাস্থেসিওলজিস্ট স্টুয়ার্ট হ্যামারআপের দ্বারা উত্থাপিত একটু বিতর্কিত তথ্য, যা চেতনাকে মৌলিকভাবে কোয়ান্টাম যান্ত্রিক ঘটনা বলে মনে করে, তা কোয়ান্টাম তরঙ্গ ক্রিয়ার পতনে মহাকর্ষের ভূমিকার দিকে তাকিয়ে গবেষণার দ্বারা চ্যালেঞ্জ করা হয়েছে। ইতালির গ্র্যান্ড সাসো পর্বতের নিচে করা একটি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে নতুন কাজ এই উপসংহারে পৌঁছেছে যে পেনরোজ এবং হ্যামারআপের অর্কেস্ট্রেটেড অবজেক্টিভ রিডাকশন তত্ত্ব বা অর্ক অত্যন্ত অকল্পনীয়। কেন? যখন সহজ ধরনের মাধ্যাকর্ষণ সম্পর্কিত তরঙ্গক্রিয়া পতনের উপর ভিত্তি করে, তাই তারা আরও জটিল পতন মডেল কিছু উইজেল রুম ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। অনেক বিজ্ঞানী চেতনাকে মস্তিষ্কের বিলিয়ন নিউরন দ্বারা স্বতন্ত্র গণনার বৈশ্বিক প্রকাশ হিসেবে বিবেচনা করেন, কিন্তু পেনরোজ এবং হ্যামারআপ পরিবর্তে যুক্তি দেন যে চেতনা মাইক্রোটিবিউল নামে পরিচিত নিউরনের মধ্যে সেলুলার স্ট্রাকচারের মধ্যে সুসংগত কোয়ান্টাম সুপারপজিশনের অকম্পিউটেশনাল পতনের ওপর ভিত্তি করে চলে। তারা মনে করে যে সুপারপজিশনগুলি ক্লাসিক্যাল নিউরনাল প্রক্রিয়াগুলিকে গাইড করে। এটি কোয়ান্টাম অবস্থাগুলির ক্রমাগত মাধ্যাকর্ষণ সম্পর্কিত পতন, যা আমাদের আত্মা সচেতনতার অনুভূতির জন্ম দেয়। সর্বশেষ কাজে রোমের কাছে ফ্রাস্কাটি ন্যাশনাল ল্যাবরেটরির ক্যাটলিনা কার্সেনু এবং সহকর্মীর তরঙ্গ ফাংশন পতনে মাধ্যাকর্ষণটির সম্ভাব্য ভূমিকা তদন্ত করার জন্য একটি পরীক্ষার ফলাফলের আলোকে অরের সম্ভাব্যতা মূল্যায়ন করেছেন। স্ট্যান্ডার্ড কোয়ান্টাম তত্ত্বে প্রশ্নটি উন্মুক্ত করে যে একটি রাষ্ট্রের তরঙ্গক্রিয়ার পতনের কারণ কি? কেবল সিস্টেমটি একটি ধ্রুপদী অবস্থায় বা অন্যটিতে ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রদান করে এবং প্রক্রিয়াটি এলোমেলো বলে বোঝায়। কিন্তু বছরের পর বছর ধরে বেশ কিছু পদার্থবিজ্ঞানী এই প্রক্রিয়াটির পেছনে একটি শারীরিক প্রক্রিয়া শনাক্ত করার চেষ্টা করেছেন। তাদের মধ্যে পেনরোজ এবং লাজস ডিওসি, যারা ডিওসি পেনরোজ মডেল তৈরি করেছেন। ডায়োসি হাঙ্গেরির এটোভাস লোরান্ড ইউনিভার্সিটি এবং উইকনার রিসার্চ সেন্টার ফর ফিজিক্সে আছেন এবং এই সর্বশেষ গবেষণায় কার্সেনুর সাথে কাজ করেছেন। ডিওসি পেনরোজ মডেলটি ক্লাসিক্যাল মহাকর্ষের সাথে কোয়ান্টাম মেকানিক্সকে একত্রিত করে, যাতে কোয়ান্টাম স্টেটের একটি স্থানিক সুপারপজিশন বিভিন্ন স্থান সময়ের সাথে একটি সুপারপজিশন তৈরি করে। ধারণাটি হলো যে পরবর্তী সুপারপজিশনটি অস্থির এবং যখন স্থান কাল গঠনের পার্থক্যের ফলে মহাকর্ষীয় শক্তি এবং সেই জন্য সিস্টেম ভর কিছু প্রান্তিক সীমা অতিক্রম করে, তখন সিস্টেমের তরঙ্গের ফাংশনটা ভেঙে যায়। এই প্রক্রিয়াটি পরিবেশগত গোলমাল দ্বারা তরঙ্গ ফাংশন ডিকোহারেন্স থেকে স্বাধীন, তবে এর উপলব্ধির জন্য পরবর্তীটিকে উপসংহারে রাখা প্রয়োজন। পেনরোজ এবং ডিওসি উভয়ই টাইম স্কেলের জন্য একটি সহজ সূত্রে পৌঁছেছেন যার উপর এই ধরনের পতন ঘটবে। তাদের পৃথক মডেলগুলি কিন্তু পৃথক। পেনরোজ তরঙ্গ ফাংশন পতনের গতিশীলতা নির্দিষ্ট করেনি, যেখানে ডিওসি একটি সম্পূর্ণ গতিশীল বর্ণনা প্রদান করেছেন। এটি করতে গিয়ে ডিওসি ভবিষ্যৎবাণী করেছিলেন যে পতনের সাথে ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের নির্গমন হওয়া উচিত সিস্টেমের মধ্যে চার্জযুক্ত কণা দ্বারা উৎপন্ন, কারণ তারা পতনের প্রক্রিয়া সম্পর্কিত ক্রমাগত ব্রাউনিয়ান গতির মধ্যে দিয়ে যায়। এখন ডিওসি ইতালি এবং জার্মানির কার্সেনু এবং অন্যান্য পদার্থবিদদের সাথে কাজ করেছেন যে তার ভবিষ্যৎবাণীকৃত বিকিরণ সত্যিই প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়েছে কিনা। সীসা এবং তামার ঢাল দ্বারা বাহ্যিক বিকিরণ থেকে রক্ষা করা মটরশুটির একটি ছোট টিনের আকার এবং সেই সাথে ল্যাবের ওপরে 1400 মিটার শিলা এলের কাছে গ্র্যান্ড সাসো ন্যাশনাল ল্যাবরেটরি জার্মেনিয়ামের একটি সিলিন্ডার থেকে নিরীক্ষণ করে এই দলটি করেছিল, সেটাকে বলছিল আকিলা। জার্মেনিয়ামের মধ্যে চার্জ করা কণার দ্বারা কতটা মাধ্যাকর্ষণ সম্পর্কিত পতনের বিকিরণ উৎপাদিত হওয়া উচিত ছিল এবং পরিমাপের সাথে তাদের গণনা তুলনা করে তারা ডিওসি পেনরোজ মডেলটি পরীক্ষা করতে সক্ষম হয়েছিল। 2014 এবং 2015
গ্রীষ্মে 2 মাস ধরে তাদের পরীক্ষা চলে। তারা পরীক্ষামূলক যন্ত্রপাতিতে অবশিষ্ট নির্গমনের থেকে প্রত্যাশিত তার বাইরে কোনো বিকিরণ পরিমাপ করেনি। এটি তাদের একটি প্যারামিটার। আরও এর ওপর একটি নিম্ন সীমা আরোপ করার অনুমতি দেয়, যা তারা কণার ভর ঘনত্বের কার্যকর আকার হিসেবে বর্ণনা করেন। এই ফলাফলটি ইতিমধ্যেই ডিওসি পেনরোজ মডেলের একটি নির্দিষ্ট এবং প্রাকৃতিক ফর্মুলেশন বাতিল করেছে, যা নির্ধারণ করেছে যে সুপারপজিশনের স্কেলটি নিউক্লিয়াসের আকারের সাথে তুলনীয়। আরোর পরিমাপ করা নিম্ন সীমা 0.54 গুণ 10 - 10 যখন তরল নাইট্রোজেন তাপমাত্রায় শীতল হওয়া জার্মেনিয়ামকে পারমাণবিক তরঙ্গ ফাংশনের আকার যেমনটি তাদের পরীক্ষায় ছিল, মাত্রা কম 0.05 × 10⁻⁻10 মিটার হবে। আগামীকাল এই বিষয়ে আণবিক স্কেল নিয়ে আলোচনা করা হবে। বৈদ্যনাথ